তালবাড়িয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি কামাল হোসেন আজ শনিবার তিনি প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত কলেজের গভর্নিং বডি গঠন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি জানান, গত 23 এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে তালবাড়িয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি ও একজন বিদ্যাসায়ী সদস্য ছাড়াও অন্যান্য সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় নীতিমালা অনুযায়ী সভাপতি ও বিদ্যাসায়ী সদস্যের মনোনয়ন প্রদান করেন। তিনি অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তিগত স্বার্থান্বেষী ব্যক্তি এই নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তারা গত 15 মে কলেজের সামনে বহিরাগতদের নিয়ে একটি অযৌক্তিক মানববন্ধন করে। তিনি আরও বলেন, নবনির্বাচিত গভর্নিং বডির একজন সদস্য জনাব হুমায়ুন কবির সাহেব তাকে সভাপতি পদে দুজনের নাম প্রস্তাব করতে বলেন। অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি জানান, হুমায়ুন কবির সভাপতি ছাড়া অন্য কোনো পদের জন্য নাম দিতে চান না। তিনি আরও বলেন, এখানে কোনো অনিয়ম করা হয়নি। মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের ক্ষতি করেছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে তালবাড়িয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডি গঠনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালার 3 পাতা সংযুক্ত করা হয়েছিল। শিল্পীর জন্য বিষয়টি নিয়ে একটি দল তারা এই অংশ হিসাবে 15/5/2024 তারিখে কোনো যৌক্তিক কারণ ছাড়া বহিরাগতদের নিয়ে শ্রেণী কার্যালয়ে চলাকালীন সময়ে কলেজের সামনে একটি মানববন্ধন করে নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি ও বিদ্যাসায়ী সদস্যদের নামের তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কোনো নিয়ম ডিগ্রি কলেজ গভর্নিং বডি গঠনের নীতিমালায় নাই। ডিসি মহোদয় এ দুটি তাদের মনোনয়ন দেন। মাননীয় সংসদ সদস্যের সুপারিশপত্র মোতাবেক সভাপতি হিসেবে আমার নাম ও বিদ্যাসায়ী সদস্য হিসেবে আমার নাম কামাল হোসেন এবং বিদ্যাসায়ী সদস্য হিসেবে জনাব মোহাম্মদ ইজাজ ইসলামের নাম পাঠানো হয়েছে। নবনির্বাচিত গভর্নিং বডি বিদ্যাসায়ী সদস্য জনাব হুমায়ুন কবির সাহেবের নাম প্রদান করে। আমি অধ্যক্ষের নিকট জানাতে চাইলাম